জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই বললেন অ্যাটর্নি জেনারেল। ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত। আগামী নির্বাচনের সব আসনে প্রার্থী দিতে চায় জামায়াত, জানালেন গোলাম পরোয়ার। জোট হলে শরিকদের দেওয়া হবে ১০০টি আসন। এবং খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় এখনো বহাল ১৪৪ ধারা। মানুষের চলাচল কম থাকলেও খুলেছে দোকানপাট। আসসালামু আলাইকুম, স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী এটি বাস্তবায়ন করা হবে। শুক্রবার ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাখা হয়েছিল। যারা আওয়ামী লীগের নির্দেশে অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, সরকার তাদের অপরাধ বিবেচনায় নিয়ে আইনগত সিদ্ধান্ত নেবে। প্রতিষ্ঠানই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ফ্রাজাইল করা হয়েছে। আওয়ামী লীগের শাসনামলে পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, সিভিল ব্যুরোক্রেট বলেন, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে করা হয়েছিল তারা চাকরি করেছেন। সরকার একটা চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত না প্রশাসনে, তারা নিশ্চয়ই চাকরি করবেন। দেশের জন্য, রাষ্ট্রের জন্য তারা চাকরি করবেন। সেখানে সরকার অপরাধ বিবেচনায় নিয়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। জামায়াত ৩০০ আসনে প্রার্থী দেবে। ইসলামী দলগুলোর সাথে ঐক্য হলে ১০০ আসন ছাড়তে হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার খুলনায় আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ইসলামী ছাত্র শিবিরের খুলনা মহানগর সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা জানান। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। আগামী নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন। তাই জামায়াতের প্রতিটি কর্মীকে নির্বাচন মাঠে নেমে পূর্ণ শক্তিতে কাজ করার আহ্বান জানান তিনি। যদিও আমরা ৩০০ আসনে আমরা চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, সে পরিবেশ এগিয়ে যাচ্ছে। যাদের সঙ্গে যে কয়টা দলের সাথেই হোক, কিছু সিট তো আমাদের ছাড়া লাগবে, নাকি বলেন? কিছু সিট আমাদের ছাড়া লাগবে, তা না হলে তার ঐক্য হবে না। তা আমি যেমন একটা আইডিয়া আমাকে দিয়েছেন সম্ভাবনা দেখে, যে এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত প্রায় ১০০ আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করছে। বর্তমানে এটি ভারতের উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে গভীর অবস্থান করেছে। গভীর নিম্নচাপটি আরও অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গভীর নিম্নচাপটি ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে বর্তমানে উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্থলগভীর নিম্নচাপটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। খাগড়াছড়ির সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় এখনও বহাল রয়েছে ১৪৪ ধারা। তবে অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন। শহরে যানবাহন ও মানুষের চলাচল কিছুটা কম, খুলেছে দোকানপাট। জেলা জুড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চলছে। এর আগে গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ, হামলা, অগ্নিসংযোগ ও ৩ জনকে হত্যার ঘটনায়
আলাদা দুটি মামলা করেছে পুলিশ। এছাড়া সদরে সহিংসতার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয় আরও একটি মামলা। সম্প্রতি মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। চট্টগ্রামের খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার পেছনে ভারতে জড়িত থাকার অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এ ব্যাপারে বলেন, আমরা এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। এর আগে গত সোমবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের খাগড়াছড়িকে অশান্ত করার পেছনে ভারত বা ফ্যাসিস্টের ইন্ধন আছে এমন মন্তব্যের জবাবে ভারতের জয়সওয়াল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিজ দেশে আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে এবং নিয়মিতভাবে নিজেদের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাচ্ছে। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে টানা ২২ দিন ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ২২ দিনের এই নিষেধাজ্ঞায় ইলিশ আহরণ, বিপণন, মজুত, ক্রয় বিক্রয় ও সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। মৎস্য সংরক্ষণ আইনে এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে জেল, জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করবে ভঙ্গকারীরা। অপরাধের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হয়েছে। সকাল থেকে বঙ্গোপসাগরে অবস্থানরত অধিকাংশ মাছ ধরা ট্রলার পটুয়াখালী, মহিপুর ও আলিপুরের শিববাড়িয়া নদীতে ফিরে এসেছে। প্রণোদনা বাড়ানোর পাশাপাশি পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন বন্ধে সমুদ্রে প্রশাসনের টহল বাড়ানোর দাবি জানান জেলেরা। ভোলার লালমোহনে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আলোচনা সভা হয়েছে। লালমোহন উপজেলা পার্টি অফিসে সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু সহ অনেকে। গাজীপুর মহানগরের ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের পার্টি অফিস উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল সিপাই। এতে উদ্বোধক ছিলেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। থানা বিএনপির নেতা সজীব আহমেদ শাহিনের সঞ্চালনায় ও ওয়ার্ড সভাপতি আবুল হাসামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি এস.এম. নাইম মাস্টার, আব্দুল জব্বার, মোহাম্মদ আলী সহ আরও অনেকে। গাজীপুর মহানগরের ৫২ নম্বর ওয়ার্ডের উত্তরা প্রবর্তন সিটি ২ নম্বর গেটের সম্মুখ পয়েন্টে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মত বিনিময় সভা হয়েছে। ৫২ নম্বর ওয়ার্ডের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন ও সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আরিফ হোসেন হাওলাদার। ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস হোসেনের সভাপতিত্বে ও টঙ্গী পশ্চিম থানার স্বেচ্ছাসেবক দলের নেতা ইকবাল হোসেনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান, বিএনপি নেতা আলমগীর হোসেন দীপু, বাদল সহ অনেকে। নোয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওলামা দল প্রতিষ্ঠার উদ্দেশ্য তাৎপর্য শীর্ষক আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মাইছদির একটি কনভেনশন হল রুমে এ সভা হয়। নোয়াখালী জেলা ওলামা দলের আহ্বায়ক মোহাম্মদ ফখরুল ইসলাম এম এর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মাওলানা মোহাম্মদ ফয়েজ উল্লাহর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলার বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলমগীর আলো। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ, জেলা বিএনপির সদস্য আব্দুল মোতালেব আপেল সহ আরও অনেকে। কুড়িগ্রামের বুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের সাধুর বাজারে এক কার্যালয়ের উদ্বোধন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মোখলেসুর রহমান লাবলু সহ অনেকে। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ। নোয়াখালীর বেগমগঞ্জে নোয়াখালী জেলা সমিতির নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরীকে ছয়ানীর জনগণের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছয়ানী ইমামিয়া ডিগ্রি মাদ্রাসা হলরুমে এই অনুষ্ঠান হয়। স্থানীয় বিএনপি নেতা কামাল উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সত্তার মিন্টু, এম এ হাশেম, সহকারী অধ্যাপক শহীদুল আলম সোহেল সহ আরও অনেকে। জুলাই সনদের বাস্তবায়ন ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন ও ৫ দফা দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা। শুক্রবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। সমাবেশে পৌরসভার আমির সহকারী অধ্যাপক দেওয়ান আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, রূপগঞ্জ উপজেলা উত্তরের আমির মাহফুজুল ইসলাম সহ আর অনেকে। শরীয়তপুরকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতিবাদে শরীয়তপুরের বিভিন্ন স্থানে আন্দোলন হয়েছে। শুক্রবার রামভদ্রপুর ইউনিয়নে স্থানীয় জনগণের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। রামভদ্রপুর ইউনিয়নবাসীর ব্যানারে মিছিলটি ইউনিয়নের প্রধান সড়ক ও বাজারের গলি ঘুরে ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, শরীয়তপুরের মানুষের দীর্ঘদিনের দাবি পদ্মা বিভাগ ফরিদপুর নয়। সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ জসিম আকন, মোহাম্মদ সজীব খান, হাফেজ আল আমিন সর্দার, ফারুক হোসেন ঢালি সহ আরও অনেকে। এশিয়ান টেলিভিশনের সংবাদ প্রকাশের পর আর্থিক সহযোগিতা পেয়েছেন ভোলার তুলাতলিতে বসবাসরত অসহায় আয়শা নামের এক বৃদ্ধা। শুক্রবার বিএনপির ভোলা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন এই অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সাহায্য তুলে দেন। এ সময় তিনি এই বৃদ্ধাকে একটি ঘর করে দেওয়ার আশ্বাস দেন ও বলেন, বিএনপির মূল লক্ষ্য বাংলাদেশের দারিদ্রতা দূরীকরণ এবং তারুণ্যের হাতকে শক্তিশালী করা, আর সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। এ সময় ধনিয়া ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের চাষারায় মানব কল্যাণ পরিষদ আয়োজিত নারীদের আত্মনির্ভরশীলতার জন্য ১ সপ্তাহের বিনামূল্যে স্পেশাল বিউটিফিকেশন কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যানের এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে বিনামূল্যে স্পেশাল বিউটিফিকেশন কোর্সের শুভ উদ্বোধনের ঘোষণা করেন নারী উদ্যোক্তা মিথিলা বিনতে হোসেন। ক্লাস প্রশিক্ষক হিসেবে প্রেজেন্টেশন উপস্থাপন করেন হেয়ার অ্যান্ড মেকআপ আর্টিস্ট সাকিয়া জামান। সংগঠনের স্বেচ্ছাসেবক সদস্য ইলমা মিতুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজী আরমান। রাস্তার অভাবে দুর্ভোগ কাটছে না সাভার উপজেলার কান্দি ভাতুরকাবাসীর। নামে মাত্র রাস্তা থাকলেও বৃষ্টির পানিতে তা চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। এতে এ রাস্তা ব্যবহারকারীদের পোহাতে হয় সীমাহীন কষ্ট। ছোলাই মার্কেট হতে উত্তরপাড়া পর্যন্ত দীর্ঘ এই সরু রাস্তাটি উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হয়, যানবাহনের চাপে আরও বেহাল অবস্থা রাস্তার অত্যন্ত নিত্যদিনের। বিকল্প রাস্তা না থাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাধ্য হয়ে এই রাস্তা ব্যবহার করছেন। রাস্তাটির সংস্কারে এগিয়ে আসবে জনপ্রতিনিধিরা, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
2017 সালের পর নিয়োগপ্রাপ্ত চট্টগ্রাম অঞ্চলের ইসলামী ব্যাংক পিএলসির কর্মকর্তাদের চাকরিচ্যুত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ব্যাংক পিএলসির ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কর্মকর্তারা বলেন, ইসলামী ব্যাংকের অবৈধ স্থাপনা বিভাগ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিশেষ দক্ষতার নামে প্রহসনমূলক পরীক্ষা সারা দেশে সমালোচনার মুখে পড়েছে। আয়োজিত পরীক্ষায় অংশগ্রহণ না করে প্রতিবাদ করায় চট্টগ্রাম অঞ্চলে প্রায় 5,500 কর্মকর্তার মধ্যে 300 কর্মকর্তাকে চাকরিচ্যুত ও বাকিদের ওএসডি করে রাখা হয়েছে। এ সময় তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি এবং বৃহত্তর চট্টগ্রামের সকল কর্মকর্তাকে পুনরায় কর্মস্থলে ফিরিয়ে আনার দাবি জানান। তেজগাঁও সরকারি আবাসন স্পোর্টিং ক্লাব আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এতে বিশেষ অতিথি ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির আহমেদ। মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও জাকির হোসেনের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মনির। গাইবান্ধার সাঘাটায় ছাত্র যুব উন্নয়ন সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কচুয়া হাট উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা 5 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ, যুবদল ছাত্র যুব উন্নয়ন সংঘের সভাপতি ও জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক তারেক তৌফিকুর ইসলাম রিয়াদের সভাপতিত্বে এবং সংঘের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ছাত্র দলের সভাপতি জিয়ান আহমেদ রাজুর সঞ্চালনায় খেলাটি হয়। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে জানাবো বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই বললেন অ্যাটর্নি জেনারেল। ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত। আগামী নির্বাচনে সব আসনে প্রার্থী দিতে চায় জামায়াত, জানালেন গোলাম পরোয়ার। জোট হলে শরিকদের দেওয়া হবে 100টি আসন। এবং খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় এখনও বহাল 144 ধারা। মানুষের চলাচল কম থাকলেও খুলেছে দোকানপাট। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।